সোনার স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। অনেকদিন পর এলাম একটি নতুন বড় ভিডিও নিয়ে। এই কদিন আমি একটু ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সাথে শর্ট ভিডিওই শেয়ার করেছি। তো পয়লা বৈশাখ চলে এসছে, ওই জন্য পয়লা বৈশাখের উপলক্ষে তৈরি করা যায় এমন কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজ তার প্রথম পার্ট। আজ আমি নিয়ে এসেছি লাউ পাতায় চিংড়ির পাতুরির রেসিপিটি। তো রেসিপিটি আমি কিভাবে করেছি অবশ্যই তোমরা দেখে নাও। প্রথমেই আমি কিছু চিংড়ি নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের চিংড়ি আমি নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। চিংড়িগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি চিংড়িগুলো, তার মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, একটু নুন এবং হলুদ। এবার সেই পেস্টটা আমি চিংড়ি মাছের ওপর দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং কাঁচা সর্ষের তেল এবং দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। এবার ভালো করে আস্তে আস্তে আমি চিংড়ি মাছের সাথে এই পেস্টটাকে মাখিয়ে নেব। মাখিয়ে আমি মিনিট 10 মতন রেখে দেবো, তাহলে নুনটাও ভালো ঢুকে যাবে। এরপর নিয়ে নিয়েছি সুন্দর কচি লাউ পাতা। লাউ পাতাগুলোও কিন্তু ধুয়ে জল ঝরিয়ে নেব। এরপর একটা একটা লাউ পাতা নিয়ে তার মধ্যে এবার মেখে রাখা চিংড়িগুলো মশলা শুদ্ধই আমি লাউ পাতার মধ্যে দিয়ে ভালো করে লাউ পাতাটা মুড়ে দেব। চিংড়ির পরিমাণ মতন আমি দিয়ে দিলাম একটু গ্রেভি। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চেরা ওপর থেকে দিয়ে দেব। এবার লাউ পাতাটা ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে নেব। লাউ পাতাটা কিন্তু খুব কচি হতে হবে, তাহলেই এটার স্বাদটা খুব ভালো হবে। এরপর মোড়া আমার হয়ে গেছে, এবার আমি এটা সুতো দিয়ে বেঁধে নেব। এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব। এই দেখো সুতো দিয়ে আমি বেঁধে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল আমি গরম করতে বসালাম। একটু গরম হয়ে গেলে এর মধ্যে বানিয়ে রাখা পাতুরিগুলি দিয়ে এপিট ওপিট 10 থেকে 15 মিনিট ধরে সেঁকে নেব। এটা একটু ঢেকে করতে পারলে ভালো হয়, তাহলে ভেতরে চিংড়ি মাছটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখো আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি লাউ পাতার পাতুরিটা উল্টে দিলাম। উল্টে পাল্টে এভাবে 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমার এই পাতুরিগুলো সব রেডি হয়ে যাবে। এই রেসিপিটি কিন্তু তোমরা পয়লা বৈশাখে করতে পারো। বাঙালি এই পাতুরির রেসিপিটি কিন্তু খুব পছন্দ করে থাকে। তো হয়ে গেছে আমার এই পাতুরিটি। এবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই দেখো খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক এবং কমেন্টে জানিও। আর অন্যান্য সকল রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো অন্য আরেকটি রেসিপি নিয়ে।